আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লেসন উইথ আজাদ পাওয়ার। আজকের লেসনে আমি আপনাদের শেখাবো কোথায় আপনি স্পোকেন ইংলিশের ক্ষেত্রে ওয়াজ ব্যবহার করবেন এবং কোথায় হ্যাড বিন ব্যবহার করবেন। বর্তমানে আমাদের 90% মানুষ আমরা বুঝতে পারি না যে কোথায় আমরা ওয়াজ ব্যবহার করব এবং কোথায় হ্যাড বিন ব্যবহার করব, এই নিয়ে কনফিউশনে ভুগি। তাই আজকের লেসনটি যদি আপনি স্কিপ না করে দেখতে থাকেন, আশা করি আপনার কনফিউশন দূর হয়ে যাবে। আমরা ওয়াজ এবং হ্যাড বিনের ব্যবহার সঠিকভাবে শিখতে চলেছি। তবে আর দেরি নয়, লেটস গেট স্টার্টেড। হি ওয়াজ দেয়ার, হি হ্যাড বিন দেয়ার। তাহলে এটাও একটা পাস্টের ঘটনা, এটাও একটা পাস্টের ঘটনা। তাহলে কোথায় ওয়াজ বসাবো, কোথায় হ্যাড বিন বসাবো জানতে হলে আগে দেখে নিই হ্যাড বিন কোথায় বসে। অর্থাৎ হ্যাড বিনকে আগে দেখবো কোথায় বসে, তারপর দেখবো ওয়াজ কোথায় বসে। আসুন দুটো এক্সাম্পল দেখা যাক। I was in England in 2008. 2008 এ আমি ইংল্যান্ডে ছিলাম। I had been in Russia in 2003. 2003 এ আমি রাশিয়ায় ছিলাম। তাহলে আগে রাশিয়ায় ছিলাম, তারপরে আমি ইংল্যান্ডে ছিলাম। দুটো পাস্টের ঘটনা। তাহলে অপেক্ষাকৃত বেশি অতীত, অর্থাৎ পাস্টেরও পাস্ট, রাশিয়ায় থাকা। তাই এক্ষেত্রে আমি had been ইউজ করেছি। এবং অপেক্ষাকৃত কম পাস্ট, ইংল্যান্ডে থাকা, তাই এক্ষেত্রে আমি ওয়াজ ব্যবহার করেছি। অর্থাৎ সঠিকভাবে বলতে গেলে অতীতের অতীত, অর্থাৎ অনেক পুরনো বোঝালে সেক্ষেত্রে হ্যাড বিন, এবং অপেক্ষাকৃত কম অতীত বোঝালে ওয়াজ বসবে। আই ওয়াজ ইন ইন্ডিয়ান রেলওয়ে ইন 2010, অর্থাৎ 2000 সালে আমি ইন্ডিয়ান রেলওয়েতে ছিলাম। and I had been in BSNL in 2005. 2005 এ BSNL ছিলাম। তাহলে আমার ইন্ডিয়ান রেলওয়ে থাকা এবং বিএসএনএল এ থাকা দুটোই পাস্টের ঘটনা। তাহলে আগে ছিলাম বিএসএনএল, তারপরে ইন্ডিয়ান রেলওয়ে। এই জন্য বিএসএনএল এর ক্ষেত্রে হ্যাড বিন, যেহেতু 2005 এ ছিলাম, তারপরে অপেক্ষাকৃত অতীত 2010 সালে ছিলাম ইন্ডিয়ান রেলওয়ে, এক্ষেত্রে ওয়াজ বসলো। তাহলে অপেক্ষাকৃত কম অতীতের ক্ষেত্রে ওয়াজ এবং অতীতের অতীত বোঝালে সেক্ষেত্রে হ্যাড বিন। আরো দুটো উদাহরণ দেখা যায়। যেমন আমি রাইস কোচিং এ ছিলাম 2005 এ এবং মাইসে ছিলাম 2003 এ। আই ওয়াজ ইন রাইস কোচিং সেন্টার ইন 2005, এবং 2003 এ যদি মাইসে থাকি আরো পুরনো, তাহলে আই হ্যাড বিন ইন মাইস কোচিং সেন্টার ইন 2003। আপনিও আরো কয়েকটা উদাহরণ দিতে পারেন। যেমন আমি কেএফসি তে ছিলাম, বা সে কেএফসি ছিল, তাহলে হি ওয়াজ ইন কেএফসি ইন 2004। হয়তো 2004 সালে সে কেএফসি তে ছিল এবং ম্যাকডোনাল্ডে ছিল 2002 এ, তাহলে হি হ্যাড বিন ইন ম্যাকডোনাল্ড ইন 2002। তাহলে ওয়াজ এবং হ্যাড বিনের বিষয়টা আপনাদের ক্লিয়ার হলো। তো আশা করি লেসনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং প্লিজ শেয়ার ইট ফেসবুক, অর্থাৎ বেশি বেশি করে আপনি ফেসবুকে শেয়ার করুন। তাহলে আপনার ফেসবুকে শেয়ারের মাধ্যমে আপনার অনেক বন্ধুরা এবং আরো অনেক যারা আছে ফেসবুকে, তারা ভিডিওটি দেখে কিছুটা হলেও শিখতে পারবে। হোয়াট আই এম ট্রাইং টু সে, প্র্যাকটিস ইট রেগুলারলি। অর্থাৎ আপনি যদি রেগুলারলি প্র্যাকটিস করেন, তাহলে স্পোকেন ইংলিশে আপনি হয়ে উঠবেন একজন ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার এবং নিজের স্কিল বাড়িয়ে নিতে পারবেন। তবে আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোন ভিডিও নিয়ে। See you on next video. Until then, bye bye. Take care.